আমি আপনাকে শুধু বোঝানোর জন্য একটু উদাহরণ দেই। আমাদের চোখের ভিতরে যে 16টা জিনিস আছে, একটার নাম কর্নিয়া। আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে যদি এই কর্নিয়া নামক চোখের এই অংশটা যদি না দেন অথবা দিয়েছেন, এটা অকেজু হইয়া গেছে, তাহলে এখন অপারেশনের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে এটা যদি আপনাকে ঠিক করতে হয়, একটা কর্নিয়ার বাজার মূল্য বর্তমানে 23,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 25 লাখ টাকা। একটা কর্নিয়ার মূল্য যদি 25 লাখ টাকা হয় বলেন, তাহলে চোখের মধ্যে বাকি 15টা ওগুলির দাম কত? এখন তাহলে বলেন একটা চোখের দাম কত? এখন বলেন 2 চোখের দাম কত 100 কোটি টাকা। আজ থেকে 4-5 বছর আগে কমলনগরের এক লোকের সাথে আমার দেখা। ওই লোকটা দিনের বেলা একটু একটু চোখে দেখে, রাত্রে মোটেই দেখে না। আমি লোকটারে জিজ্ঞাসা করলাম, তুমি চোখে দেখো না কেন, কি সমস্যা? হুজুর আমার চোখের সব ঠিক আছে, রেটিনা ঠিক, কর্নিয়া ঠিক, লেন্স ঠিক, সব ঠিক। তাহলে চোখে কেন দেখো না? তিনি বলেন, হুজুর আমাদের রক্তের মধ্যে যেমন প্রেসার হয়, লো প্রেসার, হাই প্রেসার, উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ, ঠিক এই প্রেসার আমাদের চোখের ভিতরেও হয়। আমার চোখের প্রেসারের পরিমাণ বেশি, যেটা আমার চোখ সহ্য করার ক্ষমতা রাখে না, এই কারণে আমি অন্ধ। চিন্তা করেছেন ব্যাপারটা? আল্লাহ তাআলা 16টা জিনিস চোখের ভিতরে, 16টা মেশিন, প্রত্যেকটা মেশিন ঠিক আছে, সব মেশিন গুলা ওকে, কিন্তু প্রেসার একটু বাড়াইয়া দিছেন। ঢাকা ফার্ম গেট ইসলামিয়া চক্ষু হসপিটাল, ওই লোকটা চিকিৎসা নিতেছে। ও বলতেছে, হুজুর চিকিৎসা নিতেছি প্রেসার কমানির, যেদিন প্রেসার কমবে আমি অটোমেটিক চোখে দেখা শুরু করব। জিজ্ঞাসা করলাম, তো উন্নতি কতটুকু? ও বলে, হুজুর ডাক্তার বলছে এটা আনসাকসেস চিকিৎসা, অর্থাৎ যার চোখের প্রেসারের পরিমাণ বেড়ে যায়, ওষুধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে প্রেসার কমানোর এই যে চিকিৎসা, এই চিকিৎসাটা সফল চিকিৎসা না। হাজারে শতে 2-4 জনের যদি কপাল ভালো হয়, প্রেসার কমবে, চোখে দেখবে, না হয় সারা জীবন অন্ধ থাকতে হবে। এরে যুবক বন্ধু, তোমার এজন্য বলি, আল্লাহ তোমার চোখের সব যন্ত্রগুলা ঠিক মতো লাগাইয়া দিছেন, চোখের প্রেসারটাও ঠিক রাখছেন, তুমি চোখে দেখতে পাও। আল্লাহর দেওয়া চোখ দিয়া তুমি কত কিছু দেখো, মগর আল্লাহকে দেখো না, কোরআন দেখো না, মসজিদ দেখো না। এই দেশে বহু যুবক আছে, ঘরে যায় মাথা নিচের দিকে, ঘর থেকে বের হয় মাথা নিচের দিকে, টিপতে টিপতে ঢুকে, টিপতে টিপতে বাইর হয়। মায়ের চেহারার দিকে কোন দিন তাকাইছে তার খবর নাই। যে আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে প্রতি নজরে হজের সওয়াব, ওই দিকে তাকানোর সময় পায় না, মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলের ভিতরে কত কিছু দেখে, প্রত্যেক নজরে নজরে চোখের জেনার গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া চোখ দিয়া কোরআন দেখে না, আল্লাহর দেওয়া চোখ দিয়া মসজিদ দেখে না, আল্লাহর দেওয়া চোখ দিয়া মা বাবার চেহারা দেখে না, দুনিয়ার কত কিছু দেখে। আল্লাহ চাইলে আমাকে আপনাকে যেই কোনো সময় চোখের ভিতরে প্রেসার একটু বাড়াইয়া দিয়া আমাকে আপনাকে সারা জীবনের জন্য অন্ধ বানাইয়া দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরারে আমার, তাহলে বলেন একটা চোখের দাম কত? এটা বুঝাইতে চাইলাম সুস্থতার নেয়ামত, সুস্থতা যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া কত বড় নেয়ামত। এজন্য আমার দেহে আরো কত কিছু আছে, কিডনি আছে, হার্ট আছে, বাল্ব আছে। কিডনির কথা একটু বলি যখন মনে আসছে। আল্লাহ যদি কোনো মানুষের কিডনি যদি অচল করে দেন, তাহলে এটার একটা ব্যবস্থা এটাও আছে, কিডনিকে ডায়ালাইসিস করতে হয়। অর্থাৎ আপনার আমার শরীরের ভিতরে যে 5 লিটার 5.5 লিটার রক্ত আছে, এই রক্তগুলাকে
মেশিনের মাধ্যমে বের করে শোধন করে আবার দেহের ভিতরে ঢুকাইতে হয়, এটাকেই বলে ডায়ালাইসিস। মুসলমান ভাইয়েরা আমার, একবার একটা মানুষের কিডনি ডায়ালাইসিস করতে সময় লাগে 4 ঘন্টা। সপ্তাহে 4 বার করতে হয়, 4-16 ঘন্টা। 16 ঘন্টা শুয়ে থাকবেন, প্রতি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা, আসা যাওয়ার রাস্তার কষ্ট, গাড়ি ভাড়া, ডাক্তারের বিল, হাসপাতাল বিল, ওইটা তো আছেই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যদি চান যে কোনো সময় আমার 2টা কিডনিকে অচল করে অকেজো করে আমাকে হাসপাতালে শোয়া রাখতে পারেন, মাসকে মাস, বছরকে বছর, এটা আল্লাহর পক্ষে অসম্ভব কিছু না। একটা মজার কথা বলি, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে মাত্র সময় লাগে 1 ঘন্টা। ভালো করে শুনেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা। যদি নামাজ না পড়ো, আল্লাহকে যদি না চিনো, আল্লাহর হক যদি আদায় না করো, আল্লাহ শরীরের কিডনি ধরে টান মারতে পারে। যেই কোনো একটা অঙ্গকে আল্লাহ তাআলা অচল করে দিতে পারে। হয়তো তোমার একটা কিডনি শেষ করে দিবেন, অথবা একটা তোমার চোখ শেষ করে দিবেন। যদি একটা কিডনি শেষ করে দেন, তাহলে ওইটার জন্য হাসপাতাল যাইয়া শুয়ে থাকতে হবে 4 ঘন্টা, সপ্তাহে 16 ঘন্টা, অথচ নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা। যদি এরপরেও আল্লাহকে না চিনো, আল্লাহকে না বুঝো, আল্লাহর ইবাদত করতে যদি মনে না চায়, তাহলে অপেক্ষায় থাকো, যেই কোনো সময় আল্লাহর পক্ষ থেকে এমন নারাজির ফয়সালা আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, একটু বুঝাইতে চাইলাম আল্লাহর দেওয়া সুস্থতা কত বড় নেয়ামত। 2 নম্বর বিষয় একটু বলি, সময়। আল্লাহর দেওয়া সময়, হায়াত, এটা কত বড় নেয়ামত। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে উদাহরণ দিয়েছেন, একজন মানুষ যদি 1000 বছর হায়াত পায়, আর 1000 বছর পুরাটাই যদি সে নাফরমানির মধ্যে কাটায়া দেয়, 1000 বছরে একটা বার আল্লাহর নাম উচ্চারণ করে নাই, গোটা জীবন নাফরমানির মধ্যে কাটাইয়া দিল। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে একবার পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মাত্র 12টা হরফ, তাও কোনো নোক্তা নাই, সব নোক্তা ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত হরফ, সব নোক্তা ছাড়া, কোনো নোক্তা নাই। নোক্তাওয়ালা হরফ বা, তা, সা, জিম, খ, জাল, সা, শিন, দদ, জ, গাইন, ফা, কফ, নুন, ইয়া, এগুলা নোক্তাওয়ালা। এই লা ইলাহা ইল্লাল্লাহর 12 হরফের মধ্যে নোক্তাওয়ালা কোনো হরফ নাই, সব নোক্তা ছাড়া হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য কোন এক আশিক বলছিলেন, লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में, आप इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, अब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। मुसलमान भाईरा आमार, ला इलाहा इल्लाल्लाह একবার পড়তে মাত্র 7 সেকেন্ড সময় লাগে, 3 থেকে 7 সেকেন্ড। যেই লোকটা 1000 বছর কুফরি করলো, নাফরমানি করলো, আর একটা বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা গেল, আমার নবীজি বলছেন আল্লাহ তাআলা তার 1000 বছরের কুফরির গুনাহ মাফ করে তার জন্য কমপক্ষে 10 দুনিয়া জান্নাতের সমান জান্নাতের ফয়সালা করেন। একটু চিন্তা করেন, 10 টাকা কামাইতে কত কষ্ট। একজন দোকানদার একটা মাল বিক্রি করি 10 টাকা কামাইতে কাস্টমারের সাথে কত কথা বলা লাগে, লাগেনি? আহারে, অনেক সময় এমন হয় মাল নামাইছে, 3-4টা দেখাইছে কাস্টমার, এই গাড়ি গুড়ি থুই চলে গেছে, কনা আর একটু ভালো চাইতেছে, পছন্দ হয় না।
হয়নি এরকম? আর শাড়ি দোকান জুতা দোকান যেখানে, এটা তো আরো মুসিবত। বয়স্ক মহিলা বুড়ি হয়ে গেছে, হেরও কিন্তু খালাম্মা কন যেত না। কি করতে হইব? আফু বলতে হইব অথবা ম্যাম বলতে হবে, ম্যাডাম, ম্যাম। বুঝেন নাই? আমি মিরপুর 1 নম্বরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, একটা বড় মার্কেট, কথা বুঝে আসছেন? তখন আমার বাসা ছিল ঢাকাতে, আমি চাকরি করি লক্ষ্মীপুর, আমার ওরা কোথায় থাকে? ঢাকাতে থাকে। উল্টা না? যে কোনো দরকারে উল্টা করতে হয়েছে, 3-4 বছর এইভাবে ছিলাম। তা আমি গেছি আমার বউ বাচ্চার জন্য জামা কাপড় কিনতে। তো ওখানে এক দোকানদার, খুব ভালো ভাব হয়ে গেছে তার সাথে, অনেকের জন্য নিতে হবে, সামনে ঈদ, এটা রোজার শুরুতে একবারে। তা আমি কয়েকটা মাল দেখছি, মোটামুটি চয়েস করছি। এই অবস্থায় একজন মহিলা কাস্টমার আসছে। তো দোকানদার যেহেতু আমি অনেকগুলা মাল নিমু তার থেকে, আমি আবার অভ্যাস দোকানে দোকানে ঘুরি ঘুরি, আঁড়ি আঁড়ি, হারা মার্কেট ঘুরি ঘুরি, কোনানে হাসটিয়া কম, এত সময় আমার নাই। আমি টার্গেট করি এক দোকানে ঢুকুম, এতুন বেশি নেই কম নেই, আমার এত সময় নেই। বুঝেন নাই কথা? এখন ওখানে যাওয়ার পরে ওই মহিলা যখন আসছে, ও যেহেতু আমার সাথে কথা বলতেছে, তো ও বলতেছে, খালাম্মা আপনার যেটা পছন্দ হয় লন, দামের জন্য অসুবিধা হবে না, হুজুরের থেকে যে রেটে রাখতেছে আপনার থেকে ওই রেটে রাখো। এই ভদ্র মহিলা লগে লগে সেতে গেল, হ্যাঁ আমার বয়স্ক লাগে, গোত গোতায় বাড়ি চলে গেছে। বুঝেন নাই কথা? কিরে আশ্চর্য কথা। এখন দোকানদারে আমারে বলতেছে, হুজুর আমনে কোন তো এই মহিলার বয়স কি আত্মন বেশি না? তা আমি এরে খালাম্মা কিনলে গে কইলাম, গোত গোতায় বাড়ি চলে গেছে, আত্মন কিনতো আর মেজাজ খারাপ হয়ে গেছে। এখন আমি পড়ছি বিপদে, আমি কি হাঁ কমু না না কমু? কারণ আমি যদি হাঁ কই, কথা ঠিক, উনার বয়স তো দেখতে তোমার থেকে বেশি দেখা যায়, এ কথা কনের অর্থ কি দাঁড়াবে? এতে মনে মনে ভাইব তার মানে হুজুরও বালা করি চাই নিছে। আমি পড়লাম নি ইমানের পরীক্ষায়। তা আমি কেউ ভাই অন দুনিয়া চলে, এই তালে কিরবা থাক, মুসিবত না? দেখেন মাঝে মাঝে এমন কাস্টমার দোকানে যায়, কাপড় কিনবো একটা, শাড়ি একটা কিনবো, কিন্তু 10-20টা শাড়ি নামায় পুরা দোকান রে এলোমেলো করে দি, কয় না পছন্দ হয় না, কথা কয় না। আমি শুধু চিন্তা করি, এই যে কতগুলা কাপড় যে নামাইলে, এগুলো আবার গোছায় তাকে উঠাইতে তো 1 ঘন্টা সময় লাগবে। এই বেচারি যে এতগুলা কাপড় নামাই লইল, দোকানদারকে এতক্ষণ কষ্ট দিল, এরপরে একটা কাপড়ও কিনলো না, সোজা উঠি চলে গেল। দোকানদারের মনের ভিতরে এখন জানি কোন তুফান বইয়া যাইতেছে। এই জন্যই তো হেরা দোকানদাররাও চালাকি করে, পুরুষ কাস্টমার থেকে লাভ করে একরকম, মহিলাদের থেকে করে আরেক রকম। যে কষ্ট দেয়, যে এই কষ্টের বিল সহ উসুল করে। তাহলে এক মজার কথা বলি, মাঝদিনা সমুনি হেটা কইতেন না, শুধু গাড়ির নাম কমু, আনন্দ গাড়ি, আনন্দ নাকি না বনফুল সুগন্ধা, দুইজনেই কিনি গাড়িতে উঠছে, একজন মহিলা আর একজন পুরুষ। ওরা কেউ কারো পরিচিত না, একই কোম্পানির কাপড়, একই কাপড়, ডিজাইন এক, শুধু রঙের বেশ কম। কথা বুঝে আসছে? ঈদের মার্কেট, পুরুষ বেচারা শাড়িটা কিনলো 1200 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? আচ্ছা বলেন, দোকানদার যে 1200 টাকা এই লোকের কাছে শাড়িটা বিক্রি করছে, দোকানদার লাভ করছে নি? যা করার করিয়া লাইছে। ঠিক একই কাপড় ওই মহিলার কাছে বিক্রি করলো 2200 টাকা। এখন মহিলাদের কিন্তু একটা কি আছে, ফ্যাডের ভিতরে একটা গুটগুড়ি আছে। কি গুটগুড়ি? হেদের খেয়াল, বেড়ারা কিন্তু গেলে ঠগে, আমরা মুলাই মালাই যেইভাবে বুঝি শুনি কিনি, বেড়ারা কিন্তু জানে না, বেড়ারা বলদ, দোয়ানদারের টিয়া খামাখা দিয়ে। প্রত্যেকটা মহিলার মনে মনে খেয়াল এটা, হের জামাই ঠগে হে জিতে। আসলে কথা ঠিক, জামাই ঠকছে, কারণ ঠকছে দেই তো তোমারে পাইছে। জামাই জিততে তো তোমার মতো বদের হাড্ডি রে পাইতো না, যেই বদের হাড্ডি জামাইয়ের পছন্দকে গুরুত্ব দেয় না, নিজে বাজারে যাইয়া নিজে মতো পছন্দ করে, জামাইয়ের পছন্দ যার পছন্দ না। কথা বলেন ঠিক না ঠিক?
নোয়াখালীর এক প্রাচীন বক্তা ছিলেন, উনি এখন বয়ান করেন না, বেঁচে আছেন হয়তো। তুমি একদিন মজা করে কইতেছে, আমি একদিন শাড়ি কিনে নিছি, আর আমার বিবি আমারে কয়, কি কিনো, তোর পছন্দ ঠিক নেই। এরকম অভ্যাস আমাদের গ্রামে গ্রামে আসেনি। কিয়া কিনো, তোর পছন্দ কি, ইয়ানি তোর পছন্দ, চোখ খাইছ তুই। হুজুর কহ কথা ঠিক, আর তো পছন্দ ঠিক নেই। এটা তো আমি কোন দিন, যেদিন তোমার বাড়িতে গেছি সেদিনে তো ধরা খাইছি না। আর পছন্দ যদি ঠিক থাকতো হয়তো তোর বিয়ে করতাম না। তা এখন যখন কাপড় ফাল্টান লাগবে, আর পছন্দ ঠিক নাই, তো তাইলে বুঝছে হেটা করছি, হেটাও ফাল্টান লাগবে। কথা কয় না, জৈসা কুকুর ওইসা মুগুর। তো কি বলতেছিলাম, একই কাপড় একজনে কিনলো 1200 দিয়ে, আরেকজনে কিনলো 2200 দিয়ে। তো মহিলা তো ফেটে ফেটে গুড গুড, আর কিরে আমি তো কাপড় কিনছি 2200 টাকা দিয়েছে, এমিয়া কত দিয়ে কিনছে। তো ভাই কিছু মনে করিয়েন না, আপনি শাড়িটা কত দিয়ে কিনছেন? 1200 দিয়ে দিছে, তীর ফেটে কামড়। হাই হাই, একই কাপড় আমি কিনলাম 2200, ও কিনলো 1200। ইন্নালিল্লাহ। তো পুরুষে জিজ্ঞাসা করে ইন্নালিল্লাহ কিনলে? আমার তো বেটা ঠকাই দিছে। কেমনে? আমি এই কাপড় কিনছি 2200 টাকা। তো ওই লোকটা ছিল সালাক, ও কয় যে না, আপনি ঠগেন ন। কি কন? যেই কাপড় আপনি 1200 দিয়ে কিনছেন, আমি 2200 দিয়ে কিনলাম, তো আমি ঠকি না, কে ঠকছে? দোকানদার নেই। না, দোকানদারও ঠগে না। ঠকছে কে? ঠকছে আপনার বলদা জামাই গা। যেই জামাই কষ্ট করি বিদেশের তুন টাকা ভাড়ায়, মাথার গাম ভাই ফেলি, আর অ্যাকাউন্ট আর নামে খুলি গেছে, টিয়াগুন আপনার হাতে আইয়ে আপনি ডাং ডাং টাং ডাং করি করি বাজারে বাজারে ঘুরেন। দোকানদারও জিতছে, আপনিও জিতছেন, ঠেকছে আপনার ওই বলদা জামাই গা। কথা কয় না? এদেশে এরকম নাফরমান মহিলার সংখ্যা এখন লাখে লাখে, প্রত্যেক ঘরে ঘরে বাড়িতে বাড়িতে ঢুকে গেছে এই নাফরমান জামাই, যারা স্বামীর টাকা পয়সাকে এভাবে বরবাদ করে, নষ্ট করে, স্বামীর ঘামের এবং শ্রমের কোনো মূল্য দেয় না, কষ্টের উপার্জিত সম্পদকে তারা সরকার কা মাল দরিয়া মে ডাল মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হেদায়েত নসিব করে। আপনাদের মনে কষ্ট যাইতেছে নেই? যাইলো যাক, যা কইবার তো কইয়া লইছি। মুসলমান ভাইয়েরা আমার, কথা আসছিল কোনখান থেকে? 10টা টাকা কামাইতে কত কষ্ট, কত পরিশ্রম। 10 টাকা কামাইতে কাস্টমারের সাথে কত কথা বলা লাগে। একটা সময় পা দিয়া চাপি রিক্সা চালাইতো, এখন তো অটো রিক্সা, ব্যাটারি। চিন্তা করেন, একজন রিক্সাওয়ালা 10 টাকা ভাড়া কামানোর জন্য কতটুকু রাস্তা চালানো লাগতো। দুনিয়া কামানো এরকম কঠিন, কিন্তু 4টা সেকেন্ড সময় যদি আল্লাহর কোনো বান্দা যদি পেয়ে যায়, একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য 10 দুনিয়া জান্নাত ওয়াজিব হয়ে যায়। সময়ের দাম দেখছেন, সময় কত দামি। 4 সেকেন্ড দিয়ে 10 দুনিয়া জান্নাত কিনা যায়। আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না ইযাআতাল ওয়াক্তি আশাদ্দু মিনাল মাউতি। ও দুনিয়ার মানুষ শুনে না, ও সময় নষ্ট করা এটা মৃত্যুর চেয়েও ভয়াবহ। কেন? কফা ইন্নাল মাউতা ইয়াকতাউকা আনিদ দুনিয়া ওয়া আহলিহা। মানুষ মৃত্যুর মাধ্যমে দুনিয়া এবং দুনিয়ার আপনজনকে হারায়। আর ওয়া ইন্না ইযাআতাল ওয়াক্তি তাকতাউকা আনিল্লাহি ওয়াদ দারিল আখিরা। আর যেই লোকটা সময় নষ্ট করে, ওই লোকটা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় এবং তার আখিরাত বরবাদ হয়। মৃত্যুর দ্বারা দুনিয়া হারাইবা, সময় নষ্ট করলে আখিরাত হারাইবা, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইবা। এজন্য সময় নষ্ট করা মৃত্যুর চেয়ে ভয়াবহ। এই বিষয়ে একটু বললাম, চলেন সামনের দিকে চলেন, কোরআন নিয়ে বলি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সারা দুনিয়ার মানুষের কৌতূহল, সব মানুষের মনের ভিতরে, বিশেষ করে ইমানদারের মনের ভিতরে প্রশ্ন আসে, রে আল্লাহ জানি আমার উপর খুশি আছেনি, আল্লাহ আমারে মহব্বত করেনি। দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় এই রহস্য উদ্ঘাটন করার জন্য, আল্লাহ আমারে পছন্দ করেনি, আল্লাহ আমারে মহব্বত করেনি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ পছন্দ করেন কি করেন না এটা বোঝার উপায় আছে, সেটা হলো তুমি আগে দেখো তোমার কাছে কোরআন ভালো লাগেনি, তুমি কোরআন পছন্দ করনি, যে এই লোকটার কাছে কোরআন ভালো লাগে জিন্দা না মুর্দা তুমি 3 জায়গায় পরীক্ষা করো। কয় জায়গায়? দিল জিন্দা না মুর্দা পরীক্ষা করবা 3 জায়গায়। 1 নম্বর ইনদা সিমাইল কুরআন, 2 নম্বর ওয়াফি মাজালিয যিকরি, 3 নম্বর ওয়াফি আওকাতিল খুলওয়া। ও মুসলমান ভালো করে শুনে রাখো, দেখো তোমার কাছে 3টা জিনিস ভালো লাগেনি। 1 নম্বর তোমার কাছে জিকির ভালো লাগেনি, 2 নম্বর তোমার কাছে কোরআনে কারীম ভালো লাগেনি, 3 নম্বর যখন তুমি একা থাকো তখন দেখো আল্লাহর কথা মনে পড়েনি। কয়টা কথা? 1 নম্বর কোরআন, 2 নম্বর জিকির, 3 নম্বর যখন একা থাকো দেখো আল্লাহর কথা মনে পড়েনি। ফাইল্লাম তাজিদুহা ফি হাযিহিল মাওয়াতিন, এই 3 জায়গায় যদি তুমি 3টা জিনিস যদি খুঁজে না পাও তাহলে ফাসআলিল্লাহ আইয়ামুন্নাল্লাহু আলাইকা বিকলবিন, তাহলে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে বলো আল্লাহ যেন তোমার একটা কলব দান করে। কেন না? ফাইন্নাহু লাইসা লাকা বিকলবিন, কারণ তোমার কলব নাই, তোমার কলব মরে গেছে। কথা বুঝতেছেন নি? কে বলছে এই কথা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, এখন আমরা যারা আছি এখানে চেহারা তো সবার ঠিক আছে, জামা কাপড় ঠিক আছে, স্বাস্থ্য ভালো আছে, খাবার দাবার আগের চেয়ে ভালো চলছে, বাড়িঘরের অবস্থাও আগের চেয়ে ভালো, দাদার আমলে সনের ঘর, বাপের আমলে টিনের ঘর, আমার আমলে বিল্ডিং, সব উন্নত হয়েছে, মগর দিলটা মরে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন আমার কাছে কোরআন মজা লাগে না। এই কে এখানে? কে কে এখানে? হ্যাঁ, কে এখানে কি করতেছে? কিসের তালা? তো তা গাড়ি রাখার জায়গা এখানে? কথা বুঝতেছেন নি? মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার ভালো করে শুনেন, উপরে দিয়া তো সবাই সুন্দর দেখা যায়, চেহারা ভালো, স্বাস্থ্য ভালো, জামা কাপড় ভালো, কিন্তু ভিতরে ভিতরে আমাদের দিল মরে আছে। কারণ এখন বহু মানুষ পাওয়া যায় যাদের কাছে কোরআনের মজা লাগে না। 3 নম্বর আরেকটা কথা বলি, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত তাবিঈ ছিলেন। তিনি বলেন তাফাক্কাদুল হালাওয়াতা ফি সালাস, ঈমানের মজা 3 জায়গায় পরীক্ষা করবা। এই কথা বলে তিনি বক্তব্য শুরু করলেন, কিন্তু শেষে তিনি চমৎকার কথা বলেন, 3 জায়গা যদি তোমার কাছে ভালো না লাগে, 3 জায়গায় যদি মজা না পাও, তাহলে বুঝবা তোমার জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। 1 নম্বর ফিস সালাত, নামাজ ভালো লাগেনি, 2 নম্বর ওয়াফিজ যিকরি, জিকির ভালো লাগেনি, 3 নম্বর ওয়াফি তিলাওয়াতিল কোরআন, কোরআন ভালো লাগেনি। 3টা জিনিস যদি ভালো লাগে, ফাইন তাজিদুহু, যদি এখানে খুঁজে পাও, ফামজু ওয়া আবশিরু, চলতে থাকো, আল্লাহর রহমতের সুসংবাদ গ্রহণ করতে থাকো। ওয়া ইল্লা, আর 3টা জিনিস যদি ভালো না লাগে, ফাআলাম আন্নাল বাবা মুগলাকুন, তাহলে বুঝবা আল্লাহর রহমতের দরজা বন্ধ। সবাই নিজে নিজে ভাবেন যে আমার জন্য আল্লাহর রহমতের দরজা খোলা আছে না বন্ধ হয়ে গেছে? কোরআন ভালো লাগা, নামাজ ভালো লাগা, জিকির ভালো লাগা, আল্লাহর নাম ভালো লাগা, আল্লাহর নাম মুখে আসা, এটা আল্লাহর তৌফিক দেওয়া লাগে, এটাও ঈমানের আলামত। মরা দিলে, মুর্দা দিলে আল্লাহর নাম মুখে উচ্চারণ হবে না। সারাদিন আমরা কত কথা বলি, একজন পুরুষ প্রতিদিন প্রায় 7,000 শব্দ ব্যবহার করে, কত হাজার, আর একজন মহিলা প্রায় 20,000 শব্দ ব্যবহার করে। পুরুষের তুলনায় মহিলা বেশি বলে। এটার ভালো মন্দ 2 দিকে আছে, আমার হাতে সময় কম, এই জন্য আমি আর ব্যাখ্যা দিলাম না আর কি। শুধু এতটুকু বলি, মহিলারা যে কথা বেশি বলে, এটা অবিবাহিত যারা তারা যদি নাও বুঝেন, বিবাহিতরা কিন্তু ঠিক মতোই টের পাইতেছে। পুরুষের তুলনায় মহিলা কি বলে? কথা বেশি বলে। এই যে থাক, বাড়িঘরে মা বোনরা আছে, মনে কষ্ট যাবে, একটু পক্ষে বলি, ওনারা বেশি কথা বলার পিছনে একটা কারণও আছে।
সন্তান লালন পালন, সন্তানের দেখাশোনা, ঘরের ভিতরে যতজন আছে সবার মন রক্ষা করা। শ্বশুরের মেজাজ একরকম, শাশুড়ির মেজাজ আরেক রকম। আর দেবর আর ননদ নামক যে রাজপুতেরা আছে, রাজকন্যা রাজপুত, ওনাদেরকে কি করা? ম্যানেজ করা, স্বামীকে খুশি রাখা, বাচ্চা কাচ্চাগুলাকে লালন পালন করা, এদেরকে কথাবার্তা শিখানো, আদব আখলাক শিখানো, সব দায়িত্ব কার? মায়ের। যদি সন্তান মানুষ হয় আর কি, তাহলে বাপ যেরকম আল্লাহ দিছে ছেলেও এরকম, হেতি নাই আর কি। আজ যদি সন্তান কি উল্টা পাল্টা হয়, ওই হেতি যে বানাইছো হেক্কা, কথা কয়টা অঙ্ক মিলেনি। এতে করে ইনশাল্লাহ মা বোনরা কিছুটা হলেও খুশি হবো যে হুজুর আমাদের পক্ষে বলছে। কথা বুঝে রেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থাক থাক, আপনারা হেরে গুরুত্ব দিলে আরো বেশি বলবে। আপনারা আমার দিকে তাকান, থাক, আল্লাহর বান্দা থাকো। কথা বুঝতেছেন নি? তো কথা বলতেছিলাম, মহিলাদের কথা বলার দরকার হয় বেশি। একটা ভয়ের কথা বলি। গবেষকদের দাবি, গড়ে নারী আর পুরুষ গড়ে মিলাইয়া প্রতিদিন একজন মানুষ শব্দ ব্যবহার করে 16,000। ওটা তো আলাদা বলছি, 7 আর 20, গড় হিসাব করলে প্রায় 16,000। কিন্তু বর্তমান গবেষকদের দাবি, এই মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, আকাশ মিডিয়া মানুষের হাতে আসার পর থেকে এখন মানুষের কথা বলা কমে গেছে। 16 থেকে 13,000-এ নেমে আসছে, আরো কমবে সারাদিন। কথা বুঝা যাচ্ছে না? তার হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, জান্নাত জাহান্নাম, দুনিয়া আখেরাত সব মোবাইল ভিতরে। মোবাইল ছাড়া আর কিচ্ছু বুঝে না। আজকে বাংলাদেশে প্রায় 1,00,000-এর উপরে প্রতিবন্ধী বাচ্চা আছে, বাক প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না। কি বলতে পারে না? এর বেশিরভাগ কারণ মোবাইল। সুস্থ বাচ্চা, মা মোবাইল দিয়ে কান্না থামায়, মোবাইল দিয়ে জিদ থামায়, মোবাইল দিয়ে খানা খাওয়ায়, মোবাইল দিয়ে ঘুমানায়, মোবাইল দিয়ে বাচ্চারে কি করে? ফালে। তো বাচ্চা মোবাইল ফাইতে 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 একরোখা হইয়া যায়, জিদি হইয়া যায়, মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, কথাবার্তা বলে না, মেধার বিকাশ হয় না। একটা সময় অনেক বাচ্চা হাইপার, সাইকোপ্যাথ, বদমেজাজ, অস্থির, একটু বেশ কমলে বাংসুর করে, একটু বেশ কমলে কিলেইতো যায়। এই জাতীয় এখন প্রকৃতি, এই ধরনের বাচ্চার সংখ্যা বাড়তেছে। আমাদের মায়েরা একটা সময় 5 জন 7 জন সন্তান, দুনিয়ার কাজকর্ম সব সন্তানও ফেলছে, লাইভিত্রে থুই সৈর হায় আল্লাহে বাঁধি থুই বাচ্চা কাচ্চা ফালিয়া লেছে। আর উনাকে 1 পিস 2 পিস, আল্লাহু আকবার। কেমন উনি সময় পায় না। কি সময় পায় না? অর্থাৎ মন মতো একখানে ফেসবুক চালাইবার সময় পায় না। এই জন্য উনি বাচ্চারে মোবাইল দিয়া বাচ্চারে লাইন করি, উনি বাস একটা নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা হেদায়েত করেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ভালো করে শুনেন, কথা বলতেছিলাম, আল্লাহর রহমতের দরজা খোলা না বন্ধ এটা বুঝবেন 3 জিনিস দিয়া। নামাজ ভালো লাগা, তেলাওয়াত ভালো লাগা, জিকির ভালো লাগা। 3টা জিনিস যদি ভালো লাগে তাহলে ওকে, চলো চালাও, আল্লাহর রহমতের সুসংবাদ গ্রহণ করো। 3টা জিনিস যদি ভালো না লাগে বুঝবা আল্লাহর রহমতের দরজা বন্ধ। এখন খবর নেন আমাদের ঘরের অবস্থা কি। আমাদের ঘরের জন্য ঘরের দরজা তো খোলা আছে, দরজা জানালা খোলা, বাকি আল্লাহর রহমতের দরজা খোলা কিনা, নাকি আমার বদামলের কারণে বন্ধ হয়ে গেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কথা বলে আলোচনা শেষ। ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহি কিতাবুল্লাহি ইত্তাসা বিআহলিহি ওয়া কাসুরা খায়রুহু ওয়া হাযারাতুল মালাইকাতু ওয়া খারাজাত মিনহুশ শায়াতিন ওয়া ইন্নাল বাইতাল্লাযী লা ইউতলা ফীহি কিতাবুল্লাহ দাকা বিআহলিহি ওয়া কাল্লা খায়রুহু ওয়া হাযারাতুশ শায়াতিন ওয়া খারাজাত মিনহুল মালাইকা। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে রহমতের ফেরেশতা আসে, শয়তান বেরিয়ে যায় এবং ওই ঘরের জন্য রহমত বরকত বেড়ে যায়। আর যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না ওই ঘরে শয়তান জায়গা নেয়, রহমতের ফেরেশতা বেরিয়ে যায় এবং ওই ঘরে অভাব অনটন, সংকট, মুসিবত, বিপদ আপদ একটার পর একটা লেগেই থাকে, কখনো সমাধান হয় না। এজন্য সবাই ঠিক করেন সবার ঘরের অবস্থা কি, অবস্থার আলোকে ব্যবস্থা নেন,
কোরআন তেলাওয়াত শুরু করেন, ঘরের প্রত্যেকটা সদস্য নামাজের এহতেমাম করেন। স্বামীও নামাজ পড়বে, স্ত্রীও নামাজ পড়বে, মাও নামাজ পড়বে, মেয়েও নামাজ পড়বে, বাবাও পড়বে, ছেলেও পড়বে। ঘর যদি এভাবে নামাজের পরিবেশ হয়ে যায়, তেলাওয়াতের পরিবেশ হয়ে যায়, ইনশাআল্লাহ আল্লাহর রহমত ঝরঝর করে বৃষ্টির মতো নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এত রাত ঠান্ডার মধ্যে এতগুলা মানুষ বসে আছেন, এটা একমাত্র আল্লাহর মোহাব্বতে, একমাত্র পরকালের নাজাতের আশায়। আল্লাহ তাআলা পুরো এলাকাবাসীকে মাফ করে দেন, নারী পুরুষ সকলকে ক্ষমা করেন। মাহফিলকে যেইভাবে সহযোগিতা করেছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে, টাকা পয়সা দিয়ে, সর্বশেষ বৈশা বৈশা ওয়াজ শুনিয়া, আল্লাহ সকলকে মাফ করে দেন, কবুল করেন। এই মাহফিল আমাদের পরকাল নাজাতের উসিলা হয়ে যাক। আর বাইতুল ফালা তালিমুল কোরআন মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান 11 বছর শেষ হয়েছে না? 11 বছর চলছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রতিষ্ঠানকে কামিয়াব করেন, প্রতিষ্ঠানের পরিচালনা